বাংলাদেশের সংসদ কি আর আগের মতো থাকছে না? এক কক্ষ বিশিষ্ট সংসদের জায়গায় আসছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। অর্থাৎ একটা নয়, এখন হবে ২ সংসদ কক্ষ। সংবিধান সংস্কার কমিশন বলছে এটাই নাকি সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার ঠেকানোর নতুন কাঠামো। কিন্তু প্রশ্ন হলো, উচ্চ কক্ষ কি, নিম্ন কক্ষ কি, আর কেন হঠাৎ এই পরিবর্তন? চলুন সহজ করে বুঝে আসি। এখন বাংলাদেশে আছে একটাই সংসদ, জাতীয় সংসদ। এখানে সংখ্যাগরিষ্ঠ দল চাইলে দ্রুত আইন পাশ করতে পারে। কমিশনের মতে এখানেই সমস্যা, কারণ চেক অ্যান্ড ব্যালেন্স কম। তাই আনা হচ্ছে ২ স্তরের সংসদ ব্যবস্থা। নিম্ন কক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, উচ্চ কক্ষ বা সিনেট পর্যালোচনা ও ভারসাম্যের কক্ষ। নিম্নকক্ষ হবে আসল রাজনৈতিক শক্তির জায়গা। এখানেই সরকার গঠিত হবে, বাজেট পাশ হবে এখানেই। মোট আসন ৪০০, ৩০০ আসনের সরাসরি ভোট, ১০০ আসন শুধু নারীদের জন্য, তারাও সরাসরি ভোটে নির্বাচিত হবেন আলাদা নারী আসন থেকে। অর্থাৎ এই কক্ষ থাকবে জনমতের সরাসরি প্রতিফলন। সরকার টিকবে এই কক্ষের আস্থার উপরই। অনাস্থা প্রস্তাব সেটাও এখানেই। এবার আসি উচ্চ কক্ষ বা সিনেটে। এটা হবে ছোট কিন্তু প্রভাবশালী। মোট সদস্য ১০৫। ১০০ জন আসবেন দলগুলোর সংসদে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে। ৫ জন মনোনীত করবেন রাষ্ট্রপতি, শিক্ষাবিদ, বিজ্ঞানী, বিশেষজ্ঞের মধ্য থেকে। এরা সরাসরি জনগণের ভোটে আসবেন না। তাদের কাজ ভোটের রাজনীতি নয়, আইনের গুণগত মান নিশ্চিত করা। নিম্নকক্ষে একটি বিল পাশ হলো, কিন্তু আইন হয়ে যাওয়ার আগে সেটি যাবে উচ্চ কক্ষে। এখানে কি হবে? খুঁটিনাটি পরীক্ষা, সংশোধনের প্রস্তাব, বিশেষজ্ঞ মতামত, সাংবিধানিক সামঞ্জস্য যাচাই। কমিশন বলছে এটা হবে দ্বিতীয় চিন্তার কক্ষ, তড়িঘড়ি বা জনস্বার্থ বিরোধী আইন ঠেকানোর দেয়াল। তবে মনে রাখুন, উচ্চ কক্ষ সরকার ফেলতে পারবে না, কিন্তু প্রশ্ন তুলতে পারবে, জবাব চাইতে পারবে। বাজেট বা অর্থ বিল শুধু নিম্ন কক্ষের নিয়ন্ত্রণে। অন্য বিল হলে নিম্ন কক্ষে পাশ, স্থায়ী কমিটি উচ্চ কক্ষে পাঠানো। ২ মাসে সিদ্ধান্ত না দিলে বিল অনুমোদিত ধরা হতে পারে। রাষ্ট্রপতির স্বাক্ষর আইন। অর্থাৎ এখন আইন পাশ হলেই ২ স্তরের যাচাই। কমিশনের মতে একদলীয় আধিপত্য কমবে, আইন হবে বেশি মানসম্মত, বিশেষজ্ঞদের সম্পৃক্ততা বাড়বে, প্রান্তিক কণ্ঠস্বর আসবে জাতীয় রাজনীতিতে, এবং গণতন্ত্র হবে স্থিতিশীল। তবে সবাই খুশি নয়। ব্যয় বাড়বে, প্রশাসনিক জটিলতা, আইন পাশে বিলম্ব, সিনেট রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র হয়ে যাওয়ার আশঙ্কা। এই নতুন কাঠামো কার্যকর হবে কিনা তা নির্ভর করছে জনগণের রায়ের ওপর। গণভোটে অনুমোদন পেলে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শুরু হবে নতুন অধ্যায়। এক কক্ষ থেকে দ্বিকক্ষ। শুধু কাঠামোর বদল নয়, এটা ক্ষমতার ভারসাম্য বদলেরও চেষ্টা। উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ, গণতন্ত্র আরেক স্তরের চিন্তা নাকি আরেক স্তরের জটিলতা? সিদ্ধান্ত এখন জনগণের।